বন্ধুরা, ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি, দোকানে রান্নাবান্না সব তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখতে পারবে। সকালে চান পুজো সব, বিছনা টিছনা সব তুলে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর এদিকে চান পুজো হয়ে গেছে, চান পুজো দিয়েই চলে গেছি রান্নার দিকে। এই যে তোমার দাদাভাই আটা মাখা হয়ে গেছে, ময়দাটা মাখছে। আর এদিকে আমি ছোলার ডালের আলু কেটে নিয়েছি, ভাত আমার হয়ে গেছে, এগুলো শেয়ার করতে পারিনি। আর এইদিকে দেখো শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো আলুগুলো। আজকে রান্না করবো ছোলার ডাল, তার জন্য ছোলার ডালটা এর মধ্যে রয়েছে, বের করা হয়নি। এই দেখো সিদ্ধ করে নিয়েছি ছোলার ডাল, সিদ্ধ করা হয়ে গেছে। আলুটা আগে লাল লাল করে ভেজে নেব, আর জিরা আদা বাটা দিয়ে যেহেতু ছোলার ডালটা রান্না করব, তাই মশলাটা রেডি করে নিই ততক্ষণে আলুটা লাল লাল হোক। এই দেখো ডালটা আমি মুসুরির ডাল ধুয়ে এখন বসিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি, কেননা মুসুর ডাল না ধুলে ভালো লাগে না। আর এদিকে দেখো লাল লাল এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে ভাতটা তখন দেখাতে পারি, দেখো ভাত হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের ময়দাতে জল বেশি হয়ে গেছিলো, আবার আটা নিয়ে এসে এখন মাখছে, তাই না? আমার আটা কিনে নিয়ে এসে মাখছে এখন। তাই ততক্ষণে হ্যাঁ, আটা ময়দা মিলিয়ে মাখলে শুধু ময়দার করলে পরে ছিঁড়ে খেতে পারবে না, চামড়ার মতো হয়ে যায়। তাহলে এটা নরম হয়, নরম থাকে। আটা ময়দা পাল করে করলে নরম থাকে, জিনিসটা ভালো হয়। এই দেখো আলুটা লাল লাল হয়ে এসছে, এখনও ডালটা ফুটে নিয়ে দেখো। আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছি। মশলা বলতে এটার মধ্যে আদা দেওয়া, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিছু নেই এর মধ্যে। আর জিরার তো গুঁড়ো করাই আছে। আর 4টে লঙ্কা আমি ভেজে রেখেছি, দেখেছো? লঙ্কা ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। তো মশলাটা এখন দিয়ে দেবো, এই দেখো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখন জিরার গুঁড়ো, তো দিচ্ছি সবই এক এক করে সব মশলা। এই দেখো সব পেস্ট মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। আর এদিকে দেখো ডালটা ফুটে উঠেছে, ফেনাটাকে একটু ফেলে দিই। এই ফেনাটা ফেলে দিলাম। এই ফেনাটা খুব ক্ষতি, জানো তো? যাদের ইউরিক অ্যাসিড আছে এই ফেনা রাখা তো উচিতই না ডালের। ইউরিক অ্যাসিড যাদের আছে এই ফেনা অন্তত কেটে কেটে ফেলে দিতে হবে। আর এদিকে দেখো মশলাটা এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিই, তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এই দেখো নুনটাও আমি দিয়ে দিয়েছি, আন্দাজ মতন নুন। এখন নুনটা দিয়ে আবার কষিয়ে নেব, তারপরে ডালগুলো দেবো। এই দেখো কষানো হয়ে গেছে। আমি কিন্তু অত ভালো রান্না টান্না করতে পারি না, আমি যেইটুকুই দেখানোর চেষ্টা করি এইটুকুই, যে দেখো আমি যেরকম ঘরে যা যা করি সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করি। তা ডালটা এখন ঢেলে দেবো। ডালটা ঢেলে দিয়েছি, এখনও একটু জল ডাল রয়েছে, এটাও দিয়ে দেবো। তো এটাও দিয়ে দিলাম, এখনও নাড়া দিইনি, নাড়াটা দিয়ে দিই। এই যে লাস্টে কিন্তু আমি চিনি দেবো, কেন ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তার জন্য। এদিকে আমার ডালটাও হয়েছে, ডালটা ফুটিনি, ছোলার ডালটা জল দিয়ে দিয়েছি আন্দাজ মতন। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করে নামিয়ে রেখেছি, এটাকে আমি একটু সর্ষের তেল দেবো। এই দেখো আজকে আর ডাল করব না, ডাল সিদ্ধই রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কটা, কেননা কালকে তোর দাদাভাইয়ের ছেলের মাংস আছে, ওরা ওই দিয়ে খাবে। আর আমার ডাল সিদ্ধ হলে তো আর কিছুই লাগবে না, আলু সিদ্ধও আছে, ভাতের হাঁড়িতে একটা আলু দিয়ে রেখেছিলাম। আজকে আর ঘরের রান্না কিছুই নেই, দোকানেরই শুধু এই ডালটুকু। আর এদিকে দেখো ভ্যাকুমে জলটা দেবো দেখে, তাই ভ্যাকুমে গরম জল বসিয়ে দিয়েছি, ভ্যাকুমে ঢেলে দেবো। আর এই দেখো টুকিটাকি বাসনগুলো হয়েছে, এখন মেজে নেব। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দোকানে, কটা লঙ্কা দেবো। আর এদিকে আটা ময়দা সব মাখা কম। ছোলার ডালটা আমার হয়ে এসছে, আমি একটু চিনি দেবো। এই দেখো চিনি খুন্তিতে নিয়ে নিলাম দেখানোর জন্য। আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। দাদা ভাই বেরিয়ে চলে যাচ্ছে দোকানে, আর এখন আমি খেতে বসবো। বন্ধুরা এই দেখো ডিম ভাজবো, তাই এই দেখো ডিম এনে দিয়েছে 3টে ডিম। আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, তা এখন আমি ডিমটারে ভুজিয়া বানাবো, তার জন্য এখন আমি দিয়ে দেবো। পেঁয়াজ লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, এই দেখো দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু লাল লাল হলেই দিয়ে দেবো ডিমগুলো। বন্ধুরা এই দেখো লাল লাল হয়ে এসছে, এখন সব ডিমগুলো এক এক করে ফাটিয়ে দেবো। নুনটা দেবো আগে। এখন নুনটা আমি খুন্তিতে নিয়ে নিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। তো লাল লাল হয়ে এসছে, এখন আমি সব ডিমগুলো ফাটিয়ে দেবো। দেখো ভাজাটা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো সব এক এক করে ডিমগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু ভুজিয়া করব তার জন্য। 3টে ডিমে করলে অনেকটাই হবে তার জন্য। তো এখন একটু গ্যাসটা বাড়িয়ে দিই, গ্যাস আমি কমিয়ে দিয়েছিলাম। আর এদিকে হাত ধুয়ে নিলাম। এই দেখো কালকে ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলার তরকারি করব, আর তার জন্য ভিজানো হয়েছে, কালকে দোকানে রান্না হবে। তো এই দেখো ডিমটা এখন ঝুরি ঝুরি করে ভুজিয়া করে নেব। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার হচ্ছে এই দেখো ডাল সিদ্ধ, লঙ্কা ভাজা, তেল, আর এদিকে ডিমের ঝুরঝুরা করে নিয়ে এসেছি। তোমার দাদাভাই ডাল সিদ্ধ দিয়ে মেখে নিয়েছে। তাই রাতে এই দিয়ে এখন খাওয়া দাওয়া সারবো। কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো। কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে। গুড নাইট।